রহমানির রহিম। আমি আবিদ হাসান মন্ডি সরকার। আমি সাবেক সাধারণ সম্পাদক দৌলতপুর উপজেলা ছাত্র দল, সাবেক সাধারণ সম্পাদক দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল এবং আমি বর্তমান দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। আপনারা জানেন দৌলতপুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল সম্মেলন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে আমি সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী হিসাবে আমার মার্কা মোমবাতি নিয়ে আমি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছি। ইনশাল্লাহ সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে, মনোরম পরিবেশে, উৎসবমুখর পরিবেশে ভোটদান এবং ভোট গ্রহণ চলছে। আশা রাখি জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। বিগত দিনে যেহেতু আমি এই দৌলতপুর বিএনপির সাথে রাজপথে সমস্ত আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছিলাম এবং মামলা হামলা এবং জেল জুলুমের শিকার হয়েছিলাম, আমি এজন্য আশাবাদী দৌলতপুর উপজেলা বিএনপি আমাকে বিপুল ভোটে মনোনীত করবেন এবং আগামী দিনে সাংগঠনিক সম্পাদক হিসাবে ইনশাল্লাহ আমি আবার এই দৌলতপুর বিএনপির সাথে রাজনীতি করতে পারবো, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। হ্যাঁ, ভোট সুষ্ঠু এবং সুন্দরভাবে নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে ভোট সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। না, দলের ব্যাপারে অবশ্যই এটা খুব ভালো ব্যাপার। কারণ হচ্ছে যারা বিএনপি করে তারা তাদের নিজের পছন্দ মতো নেতৃত্বকে তারা ভোটের মাধ্যমে নিয়ে আসবে এবং যোগ্য নেতৃত্বকে বেছে নেবে। এই জন্য ভোটদান একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে নেতা নির্বাচন হলে আমি মনে করি দল আরও সুসংগঠিত এবং সামনে আগাবে।